আচ্ছা, প্রথমেই তোমার নাম জানতে চাইবো। আমার নাম স্বপ্নজিৎ বিশ্বাস। আমি ডন বস্কো স্কুলে পড়তাম, ক্লাস 10 ডন বস্কো স্কুল থেকেই ক্লাস 10 আইসিএসসি বোর্ড এক্সাম দিয়েছি আমি। এবার যেটা আমরা জানতে পারলাম, তুমি জাতীয় স্তরে তুমি তৃতীয় হয়েছে এবং রাজ্যে সম্ভাব্য প্রথম। আহ, এই যে রেজাল্টটা, এটা কি আশা করেছিলে, নাকি এর থেকে ভালো কিছু আশা করেছিলে? হ্যাঁ, আমি 99% তো আশা করেছিলাম, 99% তো পেয়েই যাব, কিন্তু তার থেকেও বেশি পেয়েছি। হ্যাঁ, খুবই খুশি, খুবই ভালো লাগছে, এখন এক্সাইটেড খুব। আচ্ছা, যখন প্রথম শুনলে যে এত ভালো রেজাল্ট, তখন ফার্স্ট রিয়াকশন কি ছিল? ফার্স্ট রিয়াকশন তো খুবই ভালো ছিল, একদম শকিং রিয়াকশন, সারপ্রাইজিং। সারপ্রাইজিং। স্কুলের টিচারদের কোনো কল বা এসএমএস কিছু পেয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম সব টিচাররা কল করেছে, তারপর হোয়াটসঅ্যাপেও অনেকে কনগ্রাটস জানিয়েছে, তো সবার সাথে যোগাযোগ হয়েছে। সব থেকে হাইয়েস্ট মার্কস কোন সাবজেক্টে আছে? হাইয়েস্ট মার্কস আমার ম্যাথসে 100 আছে, কম্পিউটারে 100, আর হিস্ট্রি, সিভিক্স আর জিওগ্রাফিতে 100। ওভারঅল কত মার্কস এসছে? ওভারঅল আমার 500-এ 497 মার্কস পেয়েছি আমি, 99.4%। আচ্ছা, এখন নেক্সট প্রিপারেশন কি আছে? নেক্সট আমি মেডিকেলের জন্য প্রিপেয়ার করছি, নিটের জন্য মেনলি। আচ্ছা, তাছাড়া অপশন কিছু যদি নিট না হয় সেক্ষেত্রে? তাছাড়া এখন দেখা যাক কি হয়। মানে মেনলি নিটটাই এখন হ্যাঁ, টার্গেট mainly সামনে। নিটটাই target সামনে। আর তাছাড়া তো সায়েন্স নিয়ে পড়াশোনার হ্যাঁ, হ্যাঁ। ইচ্ছা আছে সেক্ষেত্রে। তো ডাক্তারি প্রফেশন, মানে ডাক্তারটা সবাই হতে চায়, মানে জেনারেল সার্জারি নাকি অন্য কিছু ইচ্ছা আছে? এখন এখন তো সেটা তো ডিসাইড করিনি এখনো, সেটা অবসর সময় কিভাবে সময় কাটাতে, মানে পড়াশোনার বাইরে? অবসর সময় আমি খেলতে যেতাম, আমি রেগুলার বেসিসে ফুটবল, ক্রিকেট এসব খেলি। তাছাড়া আমি গিটার বাজাই, ড্রয়িং করি এসব। আচ্ছা, মানে মিউজিকের দিকেও ঝোঁক রয়েছে। হ্যাঁ, অল্প অল্প। আচ্ছা, আর এমনি মা বাবা কি প্রফেশনে আছেন? আমার মা বাবা দুজনেই টিচার, বাবা বায়োলজির আর মা ফিজিক্সের টিচার। মানে বাড়িতে একটা মানে পড়াশোনার পরিবেশ তার মানে ছোট থেকেই পেয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি কোনোদিনও টিউশন পড়িনি, কোনো টিউশন, খালি কম্পিউটারের জন্য টিউশন করতাম। আর আমার মামি ইংলিশের টিচার, তো মামি আমাকে হেল্প করে দিতেন। আর তাছাড়া মা বাবাই হেল্প করতেন। মানে সম্পূর্ণ মানে বাড়ির পরিবেশে পড়াশুনো করেই এত সুন্দর সাফল্য একটা। হ্যাঁ হ্যাঁ। তোমার নেক্সট জেনারেশন বা তোমার নেক্সট যারা এখন জুনিয়র ব্যাচ যারা রয়েছে, তাদের তুমি কি সাজেস্ট করবে? তাদের তো পড়াশোনাটা আসলে রেগুলার বেসিসে করলে তাহলে শেষের দিকে গিয়ে কোনো চাপ থাকে না। মানে এরকম না যে আজকে পড়লাম, কালকে আবার গ্যাপ নিলাম, তারপর আবার পরশু, এরকম করে হবে না। তো রেগুলার বেসিসে যদি পড়া যায় তাহলে শেষের দিকে চাপ থাকে না। আর তাছাড়া টেক্সট বুক স্কুলের যেগুলো খুব ভালো করে পড়তে হয়, স্কুলের ক্লাস ভালো করে ফলো করতে হয়, আর প্রিভিয়াস ইয়ার্স পেপার ভালো করে সলভ করলেই হয়ে যাবে। তুমি প্র্যাকটিসটা থাকতে হবে। আচ্ছা, কত ঘন্টা পড়াশুনো করতে সারাদিনে? আমি তাও স্কুল থাকলে তো 4-5 ঘন্টাই পড়া যেত, আর স্কুল না থাকলে ছুটির দিনে 7-8 ঘন্টার মতো পড়তাম। আচ্ছা, প্রথমেই তোমার নাম জানতে চাইবো। আমার নাম স্বপ্নজিৎ বিশ্বাস। আমি ডন বস্কো স্কুলে পড়তাম, ক্লাস 10 ডন বস্কো স্কুল থেকেই ক্লাস 10 আইসিএসসি বোর্ড এক্সাম দিয়েছি আমি। এবার যেটা আমরা জানতে পারলাম, তুমি জাতীয় স্তরে তুমি তৃতীয় হয়েছে এবং রাজ্যে সম্ভাব্য প্রথম। আহ, এই যে রেজাল্টটা, এটা কি আশা করেছিলে, নাকি এর থেকে ভালো কিছু আশা করেছিলে? হ্যাঁ, আমি 99% তো আশা করেছিলাম, 99% তো পেয়েই যাব, কিন্তু তার থেকেও বেশি পেয়েছি। হ্যাঁ, খুবই খুশি, খুবই ভালো লাগছে, এখন এক্সাইটেড খুব। আচ্ছা, যখন প্রথম শুনলে যে এত ভালো রেজাল্ট, তখন ফার্স্ট রিয়াকশন কি ছিল? ফার্স্ট রিয়াকশন তো খুবই ভালো ছিল, একদম শকিং রিয়াকশন, সারপ্রাইজিং। সারপ্রাইজিং। স্কুলের টিচারদের কোনো কল বা এসএমএস কিছু পেয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম সব টিচাররা কল করেছে, তারপর হোয়াটসঅ্যাপেও অনেকে কনগ্রাটস জানিয়েছে, তো সবার সাথে যোগাযোগ হয়েছে। সব থেকে হাইয়েস্ট মার্কস কোন সাবজেক্টে আছে? হাইয়েস্ট মার্কস আমার ম্যাথসে 100 আছে, কম্পিউটারে 100, আর হিস্ট্রি, সিভিক্স আর জিওগ্রাফিতে 100।